আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি দীপিকা চক্রবর্তী রিমি। যথাযোগ্য মর্যাদায় সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী। ১৯১৮ সালের এই দিনে তিনি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস সিলেটের বর্তমান ওসমানীনগর উপজেলার দয়ামির গ্রামে। মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। ১৯৭১ সালে যুদ্ধ শুরু হলে তিনি সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন। সে বছর ১৭ এপ্রিল গঠিত মুজিবনগর সরকার এমএজি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব দেয়। তাঁর অসাধারণ সমর নেতৃত্বে ৭১ সালে যুদ্ধ পরিচালিত হয় এবং বাঙালি জাতি অর্জন করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, জেনারেল ওসমানী ছিলেন মুক্তিযোদ্ধাদের আস্থার প্রতীক। তার বলিষ্ঠ ও বিচক্ষণ নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। এতে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবর্গ উপস্থিত ছিলেন। ওসমানী স্মৃতি সংসদ এর আয়োজন করে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে জনগণই মুখ্য ভূমিকা পালন করবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য। তিনি আজ সিলেট জেলা কালেক্টরেটে মতবিনিময় সভায় এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশনের প্রস্তুতি যথেষ্ট নয়, মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকেও যথাযথ প্রস্তুতি নিতে হবে। মাদককে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য অন্যতম হুমকি উল্লেখ করে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে মাদক ব্যবসায়ীদের প্রতি জিরো টলারেন্স অবলম্বন করার নির্দেশনা দেন। এছাড়া পরিবেশ রক্ষায় সিলেটের পাথর খেকোদের বিরুদ্ধে সজাগ থাকার নির্দেশনা প্রদান করেন। কৃষি ও কৃষকের উন্নয়নে গুরুত্ব দিয়ে তিনি বলেন, উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকেরা যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় সেটি নিশ্চিত করতে হবে। এর আগে তিনি সিলেটের বিজিবি সেক্টর হেডকোয়ার্টার্স এবং পুলিশ লাইন পরিদর্শন করেন। মতবিনিময় সভায় সিলেট বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার, র্যাব, বিজিবি, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের অধীন সিলেট জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এই রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। এ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে রেজিস্ট্রি মাঠ থেকে বের করা হয় র্যালি। এ উপলক্ষে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় র্যালি। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ উপজেলার গুয়াবাড়ি বিওপির একটি টহল দল সীমান্তে ফেরিঘাট এলাকায় এই মালামাল জব্দ করে। আটককৃত পণ্যের মূল্য প্রায় ২৯ লাখ টাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ নেদারল্যান্ডস ৩ ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে জিতে ইতিমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচেও জিততে পারলে নিশ্চিত হবে সিরিজ জয়। অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে ডাচদের এই ম্যাচ জিততেই হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত নেদারল্যান্ডস ৫ উইকেটে ৬১ রান সংগ্রহ করেছে। খেলার খবর, ফুটবল। সিলেট জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে জয় পেয়েছে ওসমানীনগর উপজেলা দল। জেলা স্টেডিয়ামে আজ তারা ৩-২ গোলে বালাগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২১তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটে। দুপুরে একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিসিবির আসন্ন নির্বাচন সহ বিপিএল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করা হয়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। বাকি বোর্ড সদস্যরা ভার্চুয়াল মাধ্যমে সভায় যুক্ত হন। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৬৮ এবং সন্ধ্যায় ৭৪%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৫টা ৩৩ মিনিটে এবং অস্ত যাবে ৬টা ১০ মিনিটে।
সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।